কি বাইনারিতে 57.65 দশমিক টু বাইনারি 57.65 এটা হইলো 10 আর এটা হইলো মানে আমরা কনভার্ট করতাম এইটা মানে আমরা 57 সাপোজ ধরো 57 হ্যাঁ এখন আমরা বাইনারিতে কনভার্ট করতাম প্রথম দশমিকের আগে আমরা লসাগু করবো অর্থাৎ ভাগ করবো 57 রে কই দিয়ে ভাগ কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে ভাগ করবো তাহলে 57 এটা বেজোড় সংখ্যা যা ওইতো না তো বেজোড় সংখ্যা থেকে আমরা 1 কমাই নিলাম কত থাকে 56 কত থাকে 56 কোন 56 রে আমরা 2 দিয়ে ভাগ করবো কত হয় 28 দুগুণে 56 কত হয় 28 দুগুণে 56 28 দুগুণে 56 আর 57 তে কত বাকি 1 বাকি রয় শেষ আমরা এখানে 1 বসাইমু তারপরে 28 এটা জোড় সংখ্যা 14 দুগুণে 28 14 বসাইমু তারপরে আবার 2 দিয়ে ভাগ করবো ইনো কোনোবার যায় না মানে বাক্সের 0 থাকে তারপরে 7 দুগুণে 14 শেষ আবার বাক্সের 0 আবার 2 দিয়ে ভাগ করবো 2 দিয়ে যায় না এখন 7 বেজোড় সংখ্যা 7 বেজোড় সংখ্যা 1 কমাইমু 6 3 দুগুণে 6 কয়বার যায় 3 বার যায় 3 বার গিয়ে 6 হয়েছে তার মানে কত থাকে 1 থাকে এখন আবার ইনো 3 হইলে বেজোড় সংখ্যা 3 এর মধ্যে যায় না তাইলে 2 3 যায় না 3 হইলে বেজোড় সংখ্যা 2 এর মধ্যে কয়বার যায় 1 বার যায় 2 এর 2 আর 1 3 বাকি রয় 1 তারপরে আমরা 2 দিয়া 1 রে ভাগ করব 2 দিয়া 1 রে বাজ্য হইলো বড় আর বাজক হইলো ছোট সুতরাং আমরা বড়টা দিয়ে ছোটটারে ভাগ করা যাইতো না সুতরাং ইনো 0 বসবে আর লাস্টে কি আছিল এটার মান কত আছিল 1 এই 1 বসবে ঠিক আছে তো নিচে আমরা কিটা নিচের মানটা কিটা থাকবে এম এস বি আর ইনো এল এস বি সিম্পল এম এস বি এল এস বি তাই আমরা কোথা থেকে আমরা নিব নিচ থেকে উপরে এই চিহ্নটা মানে এই চিহ্নটা হলো উপরে এমএসবি অর্থাৎ যেই জায়গার মধ্যে এমএসবি থাকবো তোমরা ধরে নিবা এই জায়গা থেকে আমরা মানটা বসানি শুরু করব ঠিক আছে তখন আমরা শেষ প্রথম পর্যায়ে দশমিকের আগের কাজ শেষ এখন হলো দশমিকের পরের কাজ কীভাবে করবো যেমন সাপোজ ধরো ইনো আছে দশমিক বইলাম দশমিক তারপরে 65.65 ওই যে দশমিকের সময় করতে গেলে একটা শূন্য দেওয়া লাগে কি করতে হইলে শূন্য দেওয়া লাগে আর এইভাবে আমরা দশমিকের ভিতরে রাখবো লাইনটা হ্যাঁ এটা লিখতে দিব এই সিস্টেমে আমরা শিখিয়ে দিই অনেক সিস্টেম আছে কিন্তু সবচেয়ে সহজ এবং সবচেয়ে সহজভাবে এই সিস্টেমে আমরা লিখতে পারি সুতরাং আমরা কি দিয়ে গুণ করবো দশমিকের পরে 2 দ্বারা গুণ করবো তো 2 দ্বারা আমরা গুণ করব 5 দুগুণী 10 শূন্য হাতরে আমার 6 দুগুণী 12 আর 1 13 এই 13 দেখো তো গাইজ বুঝছো নি ইনো 1.30 কিভাবে হয়েছে বুঝছো 5 দুগুণী 10 শূন্য হাতরে আমার 1 6 দুগুণী 12 6 দুগুণী 12 আর হাতর আমার কত রয় 1 রয় না হাতর 1 কত 12 আর 1 13 13 এখানের মধ্যে শূন্য আছে এখানে কি আছে শূন্য আছে তো শূন্য আমরা তো মান কোনো নাই তাই 1 এর জায়গায় 1 আমরা বসাই দিছি আবার 2 দ্বারা আমরা কি করব গুণ করব 2 দ্বারা কি করব গুণ করব না বসাইলে চলে ইনর গুণ কিভাবে করেছে একবারে ভেরি সিম্পল 5 দুগুণী 10 শূন্য হাতর আমার 6 দুগুণী 12 আর হাতর 1 13 13 3 এখন শূন্য আছে বিদায় 13 13 বই দিছি ডাইরেক্ট 30 দুগুণী 60 30 দুগুণী কি 30 দুগুণী 60 এইখানে আমার ভুল হইছে রে 30 দুগুণী কিটা 60 এখানে আমার ভুল হইছে ইনো 0 হইব মান 10 লাস্টের মান 10 ঠিক আছে 30 দুগুণী 60 শেষ ইনো কোনো হাতে কোনো কিছু থাকে না 30 দুগুণী 60 0 থাকে বসাইছি তারপরে আবার এই 2 দিয়া 60 হ্যাঁ 2 শূন্য 6 দুগুণী 12 6 দুগুণী 12 হাতর আমার 1 এখন 1 থাকার কারণে এই এখানে বসবে দশমিক ঠিক হইতে হবে ঠিক আছে তারপরে 20 দুগুণী 40 40 40 আর কোনো হাতে কিছু থাকে না সো আমরা এই শূন্য বই দিছি ওকে তো আশা করি তোমরা এই অঙ্কটা করার পরে তোমরা এই মানটা বসাও এখন মানটা মানে উপর থেকে দশমিকের আগে এই জায়গায় আমি লিখছি নিচ থেকে উপরে দিব এই যে 1 1 1 0 0 1 ঠিক আছে আর দশমিকের অপোজিট সাইডে মানে 1 0 1 0 আরও চাইলে তুমি 2 দিয়ে করতে পারবা যতটুক মন চায় ম্যাক্সিমাম 3টা বা 4টা এইভাবে গুণ করতে হইব বাধ্যতামূলক সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ
আজকে তোমরা ক্লাস এতটুকুই, মানে লং ভিডিও দিই না, আর চাই শর্টের মধ্যে বুঝাইতাম। যদি কারো কোনো অসুবিধা বা প্রবলেম হয় তাইলে অবশ্যই আমার সাথে কমেন্টে জানাইবা। তোমার সমস্যা অবশ্যই আমারে তুমি বলবা, তোমার কি সমস্যা, কোন লাইনের সমস্যা, আর কীরকম আমি তোমরা নিয়ে চাইলাম অনেক দূর এগিয়ে যাইতাম। সো আমারে তোমরা সাপোর্ট দিবা সবসময়, আর ইয়ে করবা। আর যারা অঙ্কটা তুলো নাই তারা অঙ্কটা তুলো, অঙ্কটা বোর্ড থেকে তুলে নাও, সবসময় থাকবা। ইনশাল্লাহ তোমরা নিয়ে অনেক দূর আগাইমু, ইনশাল্লাহ অনেক দূর তোমরা নিয়ে আগাইমু। আরও অনেক টপিক আছে, মানে টপিকও শেষ নাই, এগুলা নিয়ে আমি অনেক দূর আগাইমু। আর এই কামনা আমার সবসময় সাপোর্ট দিবা। আর যদি ভালো লাগে অত্যন্ত পক্ষে ভিডিওটা লাইক করিও, সাবস্ক্রাইব করিও, আর বিশেষ করে তোমাদের বন্ধু বান্ধবের সাথে তুমি শেয়ার করিও, ঠিক আছে? ওকে, ভালো থাকো মাই ডিয়ার স্টুডেন্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে।